বছর ধইরা কত জুলুম কইরাছো, কত জুলুম কইরাছো। আলেমদেরই ধইরা ধইরা বিদেশে চালান কইরাছো। 15টি বছর ধইরা কত জুলুম কইরাছো, কত জুলুম কইরাছো। আলেমদেরই ধইরা ধইরা জেলে ভইরা মাইরাছো। সেই আলেমরা ফিরবা দেশে তুমি পারবা না হাসিনা, হাসিনা তোমার নিয়া পারি না। নিজের দেশে থাকতে পারলা না হাসিনা, হাসিনা তোমার নিয়া পারি না। নিজের দেশে থাকতে পারলা না হাসিনা। বহুত অনেকদিন আগে আল্লামা দিলওয়ার সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন যে এমন একটা দিন আসবে রাজপথ ঘেরাও হবে। আমরা দিলওয়ার সাইদির বক্তব্য আমরা শুনেছি না, প্রত্যেকে বক্তব্য শুনেছি। রাজপথ ঘেরাও হবে, এমন একটা সময় আসবে গর্তে মুখ লুকানোর পর্যন্ত জায়গা খুঁজে পাবে না। দিলওয়ার সাইদির সেই বক্তব্য আজকে পুঙ্খানুপুঙ্খ ভাবে একদম অক্ষর অনুসারে মিলে যাচ্ছে। কবি ছন্দের ভাষায় লিখছে, বলেছিল দেলওয়ার হোসেন সময় বেশি বাকি না, সময় বেশি বাকি না। মুগলু কানোর তরে কোথাও গর্ত খুঁজা পাইবা না। বলেছিল দেলওয়ার হোসেন সময় বেশি বাকি না, সময় বেশি বাকি না। মুগলু কানোর তরে কোথাও গর্ত খুঁজা পাইবা না। ও হাসিনা মিলছে কিনা ভাইবা দেখো না হাসিনা, হাসিনা তোমার নিয়া পারি না। নিজের দেশে থাকতে পারলা না হাসিনা, হাসিনা তোমার নিয়া পারি না। নিজের দেশে থাকতে পারলা না হাসিনা। জনগণের ধোঁকা দিয়ে মুখে ফাটা বলি রে, মুখে ফাটা বলি। কোন সাহসে ছাত্রদেরই বুকে করলি গুলি। আয়না ঘরে কত জনার তুমি যে গুম করেছো, তুমি যে গুম করেছো। অবশেষে মামার দেশে নিজেই যে গুম হয়েছো। কবির মনের ভাষা, ভারতবর্ষকে মামার বাড়ি করে দিয়েছে হাসিনার, হাসিনার মামার বাড়িকে ভারতবর্ষ করে দেওয়া হয়েছে। আর বলা হয়েছে যে নিজেই গুম হয়েছে ভারতবর্ষের মধ্যে। কারণ যখন ভারতবর্ষের উপরে চাপ দেওয়া হয়েছিল হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে, নরেন্দ্র মোদী সাহেব 48 ঘন্টা সময় দিয়েছিল বা 72 ঘন্টা সময় দিয়েছিল, এর মধ্যে হাসিনা বার হয়ে যাবে। তারপরে খবর উঠছে ইউরোপে চলে গিয়েছে, কিন্তু না, আসলে মামার বাড়ি দিল্লিতে ঘাটি নিয়ে বসে আছে। তাই বলছে, আয়না ঘরে কত জনের তুমি যে গুম করেছো, তুমি যে গুম করেছো। অবশেষে মামার দেশে নিজেই যে গুম হয়েছো, অবশেষে মামার দেশে নিজেই যে গুম হয়েছো। মামার বাড়ি ভারী মজা কিলচড় কিছু না হাসিনা, হাসিনা তোমার নিয়া পারি না। নিজের দেশে থাকতে পারলা না হাসিনা, হাসিনা তোমার নিয়া পারি না। হাসিনা, হাসিনা তোমার নিয়া পারি না। ভালো লেগেছে ভাই?